সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিএন কিচেনে আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ছোটো মাছের মজাদার একটি ভর্তার রেসিপি। এই ভর্তাটি আমি আজকে একটু অন্যভাবে বানিয়েছি, আর এই ভর্তাটি আপনারা যে কোনো ধরনের ছোটো মাছ দিয়ে বানিয়ে নিতে পারেন। ভর্তাটি খেতে ভীষণ মজা হয়। এই ভর্তাটির কালার দেখে এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন ভর্তাটি খেতে কতটা টেস্টি হয়। চলুন বন্ধুরা, আপনাদেরকে আর লুপ না লাগিয়ে চলে যাই মূল ভিডিওতে। যারা আমার ভিডিওটি দেখছেন অথচ এখন একটি লাইক দেননি, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। ভর্তাটি বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিলাম 5-6টা শুকনা মরিচ। আজকে ভর্তাটি আমি শুকনা মরিচ এবং কাঁচা মরিচ দুটি দিয়ে করব। যে কোনো ভর্তাতে শুকনা মরিচ দিলে ভর্তাটি খেতে বেশি ভালো লাগে। মরিচটাকে আমি ভেজে উঠিয়ে নিলাম। এখন একই তেলের মধ্যে হলুদ লবণ মাখিয়ে রাখা মলায়া মাছ দিয়ে দিলাম। আপনারা যে কোনো মাছ, চান্দা মাছ, পুঁটি মাছ, যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটা করতে পারবেন। আমি এখন মাছটাকে মশমশা করে উল্টে পাল্টে ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমার মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে আর একটু কম করেও মাছটা ভাজতে পারেন, তবে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। আর মাছের মধ্যে ছোটো মাছে যে একটা কাঁটা থাকে, এই কাঁটাটা আর থাকে না। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিলাম। এখন একই তেলে দিয়ে দিলাম বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি। আপনারা কম বা বেশি করে দিতে পারেন। আরও দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ মধ্যে ফালি করে নেওয়া। আপনারা জালটাও কম বা বেশি করে আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। সেই সঙ্গে বড় সাইজের একটা রসুন কুচি করে নেওয়া। সেই সঙ্গে আরও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিবেন। লবণ আমি মাছের সঙ্গে দিয়েছি। আর একটু তেল দিয়ে দিতেছি, তেলটা একটু কম হবে আমার মনে হচ্ছে। এখন সবগুলো উপকরণ নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন আমি কীরকমভাবে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ভর্তার স্বাদটাকে বাড়ানোর জন্য এখানে আরও দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে। এখন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। আপনারা একটু ভালোভাবে সুন্দরভাবে অনবরত নেড়ে চেড়ে ভাজার চেষ্টা করবেন, না হলে পুড়ে যাবে, ভর্তাটা খেতে ভালো লাগবে না। এই যে বন্ধুরা, 3 থেকে 4 মিনিটের মতন আমি ভেজে নিয়েছি। এখন আগে যে মরিচগুলো ভেজে নিয়েছিলাম সেই মরিচগুলো দিয়ে দিলাম। এখন চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে আমার আজকে আবার একটু তাড়া আছে, ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব মিহি করে। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, আমি ব্লেন্ডারে ভর্তাটাকে ব্লেন্ড করে নিছি। এই যে দেখুন বন্ধুরা, আমার ভর্তাটা ব্লেন্ডারে কত সুন্দর মিহি করে ব্লেন্ড করে নিছি। কত সহজে ঝটপট এই ভর্তাটা তৈরি হয়ে গেল। এখন একটু ভর্তাটাকে দেখার সৌন্দর্যের জন্য এরকম ছোটো ছোটো করে বলের মতন শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো পরিবেশন করতে পারেন। বন্ধুরা, যারা আপনারা ছোটো মাছের ভর্তা খেয়েছেন তো খেয়েছেন, আর যারা খাননি তারাও একবার হলে এই ভর্তাটা ট্রাই করতে পারেন। আশা করি সবার ঘরে কম বেশি ছোটো মাছ, যে কোনো ধরনের ছোটো মাছ তো আছেই। ভর্তাটা চটপট ট্রাই করুন, আর সেই সঙ্গে কমেন্ট বক্সে জানিয়ে যান আমার আজকের ভর্তাটি কেমন হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিএন কিচেনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।